আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। এই অনুষ্ঠানে আমরা চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমার সাথে থাকেন দেশ বরেণ্য স্কলারগণ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার এমন একটি বিষয়, যে বিষয়টি প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি। ভালো মানুষ হতে রমাদান কিভাবে সহায়তা করে। ভালো মানুষ অত্যন্ত দুটি শব্দের সমন্বয়, এই ভালো এবং মানুষ দুটি কিন্তু আপেক্ষিক শব্দ। আসুন এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল ফিক অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক, আমাদের সকলের প্রিয় মানুষ, লেখক, গবেষক ও কলামিস্ট মোহাম্মদ আনোয়ারুল ওয়াহাব শাহীন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আপনাকে আমরা পেয়ে আসলে আনন্দিত। আপনি আসলে মিডিয়া বিমুখ একজন মানুষ, টেলিভিশনে আসেন না, আপনাকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভালো মানুষ তৈরি তো রমাদান। আপনি আমাদেরকে একটু বলবেন ভালো মানুষ কারা আর মন্দ মানুষ কারা? আলহামদুলিল্লাহ, আমরা যারা ইসলামের ছায়াতলে আসছি, একটা বড় নিয়ামত। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে আরেকটা বড় নিয়ামত হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামটাই আসলে কিন্তু মানুষকে কোয়ালিফাইড মানুষ করা, কোয়ালিফাইড বলতে হিউম্যান কোয়ালিটিজ দিয়ে মানুষ তৈরি করার জন্য আল্লাহ কিন্তু উৎসাহিত করছেন। বিভিন্নভাবে আল্লাহ মানুষকে উৎসাহিত করছেন, যে তাকওয়াশীল হওয়ার ব্যাপারে বলছেন। বিভিন্নভাবে আল্লাহ রিওয়ার্ডের কথা বলেছেন। যারা যেমন বলা হয়, কেউ যদি আমলে সলে করে, ইমান আনে, আমলে সলে করে, তাহলে তো সে জান্নাতি। আল্লাহ কিন্তু এভাবেই মানুষকে উদ্বুদ্ধ করছেন। ইমানদার হও, সৎ কাজ করে, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ বলা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ইবাদত আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব প্রিয় ছিলেন। একটা প্রিয় ছিল, একটা হচ্ছে সালাত। হ্যাঁ, আল্লাহ রাসূল সালাতে দাঁড়ায় যেতেন। আর দ্বিতীয় হচ্ছে রমাদান। রমাদান যখন আসতো তার আগ থেকেই, প্রায় 1 মাস আগে থেকে আল্লাহ রাসূল প্রস্তুতি নিতেন। তাহলে এই দুইটা ইবাদত যদি আমরা এসে ইবাদত হিসেবে দেখি, আসলে এটা প্র্যাকটিক্যালিটি আছে এটার। যেমন আপনি আল্লাহর সাথে সম্পর্ক, সরাসরি ডাইরেক্ট কানেক্টিভিটি হচ্ছে সালাত। সুতরাং এইটার কোনো বিকল্প নাই। তাহলে আল্লাহ হচ্ছে সমস্ত নলেজের আধার, সমস্ত অ্যাট্রিবিউটিভস, যার সিফাত আমরা যেটা বলি আর কি, আল্লাহর সাথে যায়। আল্লাহ এই সিফাতের ধারক। তো এরকম একজন মহাসত্তা, মহামান্বিত সত্তার সাথে আমার কানেক্টিভিটি যদি থাকে, আর সেই কানেক্টিভিটির মধ্যে দিয়ে আমার ভিতরে কিন্তু একটা পিউরিফিকেশন প্রসেস তৈরি হতে পারে, চলতে পারে। এবং সেটা কিভাবে, সেটার প্রক্রিয়াটা আল্লাহ রাসূলের মাধ্যমে দেখেছেন। আল্লাহ রাসূল যে প্রক্রিয়ায় এই পিউরিফিকেশনের কাজটা করেছেন, ওই প্রক্রিয়াগুলো আমাদের অবলম্বন করতে হবে। তো এখন এই রমাদানের মধ্যে সালাতও একটা অংশ আছে। তো এই রমাদানে বিশাল ভূমিকা আছে। আপনি এই মানুষকে যদি বিশ্লেষণ করেন বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, আপনি সেকুলার দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে যদি বিশ্লেষণ করেন, যে সত্যগুলো উদ্ভাসিত হয়েছে, যেমন প্লেটো মানুষকে যখন বিশ্লেষণ করতেছেন, তখন বলছেন মানুষের আত্মার মধ্যে 3 ধরনের প্রবৃত্তি রয়েছে। জি, 3 ধরনের প্রবৃত্তি, সেই আলোকে তিনি সমাজকে বিশ্লেষণ করেছেন। তো আমরাও যখন দেখি মানুষের মধ্যে, মানুষের হিউম্যান ইনস্টিংক্ট বা আমরা বলি নফসিয়াত যেটা বলি, 3 ধরনের নফস রয়েছে। তো এই নফসগুলো মানুষকে বিভিন্ন দিকে ধাবিত করে। এখন যেই নফসটাকে কন্ট্রোল করা যায়, যেটা নিয়ন্ত্রণ করা যায়, মানুষ সেই নিয়ন্ত্রণ যদি নফসের উপর আরোপ করা যায়, পুরো নিয়ন্ত্রণ নেওয়া যায়, তাহলে একটা মানুষ কিন্তু মুতমাইন্নাতে পরিণত হতে পারে। প্রশান্ত আত্মা বলতে যেটা বোঝায়। তাহলে এই যে নফসগুলো মানুষের মধ্যে হিউম্যান ইনস্টিগেশন তৈরি করে, উত্তেজনা তৈরি করে, আপনার বিভিন্ন ধরনের কামনা বাসনা তৈরি করে। এই যে কামনা বাসনাগুলো কতগুলো আছে বৈধ, আবার কতগুলো আছে অবৈধ। তবে যারা উন্নত মানুষ হয়েছেন, যারা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সেই মানুষগুলো যদি তাকায়, তারা দেখেন তাদের নফসকে কিন্তু কন্ট্রোল করেছেন, এবং বৈধ প্রয়োজন ক্ষেত্রেও কিন্তু নফসকে কন্ট্রোল করেছেন। যেমন আমরা আসতে চাই স্যার আপনার কাছে ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা ছোট্ট একটু বিরতিতে যেতে চাচ্ছি। আমরা আলোচনা করছি ভালো মানুষ নিয়ে। থাকুন না আমাদের সাথেই, একটু শুনুন ভালো মানুষ আসলে কিভাবে হয়, ভালো মানুষ তৈরিতে রমাদান কিভাবে ভূমিকা পালন করে। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আলোচনা করছি ভালো মানুষ তৈরিতে রমাদান। আমাদের সাথে আছেন ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল ফিক অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওয়াহাব শাহীন। আপনার কাছে এবার আমরা যে প্রশ্নটা রাখতে চাই, একটা হলো ভালো মানুষ, আরেকটা হলো দায়িত্বশীল মানুষ। দুটার কিন্তু দুই ধরনের ডেফিনেশন রয়েছে, যদি একটু বলতেন। আসলে মূলত তেমন কোনো পার্থক্য নেই। যিনি ভালো মানুষ তিনি দায়িত্বশীল মানুষ, যিনি দায়িত্বশীল মানুষ তিনি ভালো মানুষের ভূমিকাই পালন করেন, হয়তো কম বেশ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আবির্ভাবের প্রায় 1000 বছর পূর্বে এবং ঈসা আলাইহিস ইসলামের আবির্ভাবের প্রায় 400 বছর আগে যে অ্যাথেন্সে যে জ্ঞান বিজ্ঞানের ধারণা শুরু হলো, রাষ্ট্র সমাজ নিয়ে যে আলোচনা শুরু হলো, পর্যালোচনা শুরু হলো, একটা রেভলিউশন শুরু হলো, সেই সময় যে জিনিসটা বেশি প্রাধান্য পেয়েছে যে রুল অফ ভার্চুস, সৎ মানুষের শাসন এবং আইডিয়াল স্টেট, আদর্শ রাষ্ট্রের কথা বলা হলো। তারা এটা হাইপোথেটিক্যালি তারা বলেছে, কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কিন্তু 1000 বছর পরে আল্লাহ রাসূলের আবির্ভাব যখন হলো এবং আল্লাহ রাসূল যখন মদিনায় যে মদিনার সনদ ভিত্তিক যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সেই আইডিয়াল রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠিত হলো এবং আইডিয়াল কিং হিসাবে কিন্তু আমরা রাসূলুল্লাহ ইসলামকে পেলাম এবং এটাকে বলা হয় প্রফেট লেজিসলেটরস। ইনি কিন্তু সরিয়ে দিলেন আমাদেরকে, আল্লাহ রিভিল নলেজ দিলেন। আল্লাহ রাসূলের সাথে যে ওহীগুলো অব্যক্ত ওহী হিসাবে আল্লাহ রাসূল আমাদের কাছে দিলেন, যেগুলো আমরা সুন্নাহ বলি, তার মাধ্যমে কিন্তু একটা সমাজ প্রতিষ্ঠিত হলো। তাহলে আমরা দেখতেছি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো এই যে মদিনাতে, সেটা একটা আদর্শ রাষ্ট্র। সেই আদর্শ রাষ্ট্র কেন বলা হলো? সেখানে মানুষগুলো ছিল আদর্শের মানুষ, উন্নত চরিত্রের মানুষ, ভালো আখলাকের মানুষ, তাকওয়াশীল মানুষ। তো এই রমজান আমাদেরকে সেই তাকওয়ার কথা বলে, সেই আখলাকের কথা বলে, যা এই রমজানের চর্চার ভিতর দিয়ে, রমজানের বিভিন্ন যে বিধিবিধানগুলো আছে, শরীয়তের বিধিবিধান, এগুলো চর্চার মধ্যে দিয়ে আসলে আমাদেরকে কোন দিকে নিচ্ছে? আমাদের আখলাকটাকে খুব শক্তিশালী করতেছে, উন্নত মানের, উন্নত নৈতিক চর্চার জায়গাতে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখানে দেখেন, আমরা যে অভুক্ত থাকি, বৈধ খাবার বৈধ, কিন্তু রমজান মাসে আমরা খাই না, আমরা অনেক বৈধ জিনিস থেকে বিরত থাকি। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এটার বিভিন্ন ধরনের তাৎপর্য রয়েছে। একজন ক্ষুধার্ত মানুষ যার খাবার নাই, তার যে ক্ষুধার কষ্ট, আমি আমার পর্যাপ্ত খাবার আছে, আমি খাচ্ছি না, এর দিয়ে আমি কিন্তু সেই পেইনটাকে আমি উপলব্ধি করতে পারতেছি। এবং এই ভিত্তিতে সমাজে যারা ক্ষুধার্ত, তাদের যে পেইন হয়, তাদের জীবনে যে কষ্ট নেমে আসে, সেখানে আমার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয়, একটা ইম্পালশন তৈরি হয় যে আমি এই ক্ষুধার্তের পাশে যাই দাঁড়াই। জাযাকাল্লাহ স্যার, আপনি সুন্দর করে আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে বললেন। আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুন এবং নেক হায়াত দিন। আমিন আমিন। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান আজ এই পর্যন্তই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা চেষ্টা করেছি অনুষ্ঠানের মধ্যে ভালো মানুষ বলতে যা বুঝে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি মানুষ সে ফিতরত ইসলামের উপর জন্মগ্রহণ করে। এখন তার বাবা মাই তাকে কাউকে মুসলিম বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে খ্রিস্টান বানায়, ইত্যাদি ইত্যাদি বানায়, অগ্নি উপাসক বানায়। এখন আমাদের দায়িত্বটা কি ভালো মানুষ হওয়ার জন্যে? শুধু জন্মগ্রহণ, মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই কিন্তু মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। তার মানে তাকে ভালো মানুষ বানাতে হয়। মানুষ মানে হলো ভালো মানুষ, এবং সেটা কে বানাবে? প্রথম তার ফার্স্ট উস্তাদ হলো তার মা এবং বাবা। পরিবার থেকে একজন সন্তান যে শিক্ষা গ্রহণ করে, সেই শিক্ষাটা সে আজীবন ক্যারি করে থাকে এবং পরবর্তীতে তাকে আরও কিছু শিক্ষা যোগ করেন তার শিক্ষকগণ। তো আমাদের শিক্ষকগণ যারা আছেন তাদেরকেও ভালো মানুষ হতে হবে, আর যারা বাবা মা আছেন তাদেরকে তো ভালো মানুষ হওয়াই লাগবে। তারা যদি ভালো মানুষ না হন, তাদের সন্তানগুলোকে ভালো মানুষ তৈরি করা, ভালো মানুষ হওয়া কিন্তু এত সহজ নয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যারা বাবা মা আছে আমরা যেন নিজেরা ভালো মানুষ হই এবং আমাদের সন্তানগুলোকে যেন চক্ষু শীতলকারী সন্তান হিসাবে পরিগণিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ভালো মানুষ হওয়ার। রমাদান আমাদেরকে ভালো মানুষ তৈরির প্রশিক্ষণ দিচ্ছে। আসুন না আমরা প্রশিক্ষণটা নিয়ে একবারে কমপ্লিট একটি মানুষ হই এবং আল্লাহর প্রিয় গোলাম হই। এ প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।